আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে মোমোস বানাই তার রেসিপি। আর এই মোমোস কিন্তু এতটাই মজা হয় যে আমার বাসায় তো ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মোমোস বানানোর জন্য প্রথমে এখানে আমি কাপ পরিমাণে ময়দা নিয়ে লবণ দিয়ে এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আর পানি কিন্তু সব একসাথে দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে খামিরটা মেখে নিয়ে রেডি করে এটা হাফ আওয়ার জন্য রেস্টে দিয়ে দিলাম। আর এখানে চিকেন নিয়ে নিলাম পুরোর জন্য। চিকেনটা ছোট ছোট পিস করে কেটে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিন্তু আমি চিকেনের বেস্ট পিস ইউজ করেছি, আপনাদেরও কিন্তু অবশ্যই বেস্ট পিস ইউজ করতে হবে। চিকেনটা একটু দানা দানা অবস্থায় রাখতে হবে, একেবারে মেশ করে ফেলা যাবে না। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি সয়া সস কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়া, এই সবকিছু দিয়ে আরো অ্যাড করে দিতে হবে গরম তেল। এখানে 2 টেবিল চামচ তেল আমি একটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম আর সব একসাথে মিক্সড করে নিয়েছি। আর এখন পুরটা রেডি, এটা এক পাশে সরিয়ে রাখছি। মোমোগুলো ডিপ করে খাওয়ার জন্য ঝটপট একটা সস বানিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিলাম রসুন কুচি, কাঁচামরিচ কুচি, লেবুর রস, সস, সামান্য চিনি, স্বাদ মতো লবণ আর সামান্য পানি ইউজ করছি। আমার সয়া সসটা যেহেতু ডার্ক সয়া সস, এর জন্য পানি ইউজ করেছি। যদি সয়া সস যদি লাইট সয়া সস হয়ে থাকে তাহলে পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই। একটু তেল ছিটিয়ে দিলাম জাস্ট দেখা সৌন্দর্যের জন্য। আর এখন কিন্তু সসটা ডিপ করে খাওয়ার জন্য একেবারে রেডি। এখন এটার পাশে রেখে এখন মোমো গুঁড়া রেডি করে নিব। মোমোর খামিরটা ফার্স্টে 2 ভাগে ভাগ করে নিয়ে এভাবে লেচি কেটে নিতে হবে ছোট ছোট পিস করে। এর উপর ভালো করে ময়দা ছিটিয়ে নিয়ে এগুলো এখন একটা বোলে উঠিয়ে রাখবো। এখন এভাবে সবগুলো লেচি কেটে ছোট ছোট পিস করে নিব। এরা মোমোর সাইজটা যতটুকু পছন্দ করেন ওই সাইজ অনুযায়ী কিন্তু আপনারা ছোট বড় এভাবে লেচি কেটে নিতে পারেন। তো আমি মোমোটা বেশি বড় করব না, একটু ছোট ছোট করে মিডিয়াম সাইজ করে বানাবো বলতে গেলে। আমি এইটুকু সাইজ করে নিয়েছি। এখন এগুলো একটা বোলে রেখে দিব আর এখান থেকে অল্প করে নিয়ে মোমোগুলা বানিয়ে নিব। আমাদের বাসায় তো আমার, ইব্রাহিম আর ওয়াদির 3 জনেরই হচ্ছে মোমো অনেক বেশি ফেভারিট। তো আপনারা মোমো পছন্দ করেন কিনা অবশ্যই জানাবেন। আর যদি মোমো লাভার হয়ে থাকেন অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন, কেননা আমার বাসায় কিন্তু আমার হাতের এই রেসিপিটা ফলো করে সবাই মোমো খাওয়ার জন্য অনেক বেশি অস্থির হয়েছে। আর আমার বানানো মোমো নাকি বাইরের বানানো মোমো চাইতে অনেক বেশি মজা হয়। তো এই জন্য বাসায় গেস্ট আসুক বা বাসায় যারাই থাকে সবাই কিন্তু এই মোমো খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। তাই আমার রেসিপিটা ফলো করে কিন্তু কিছুদিন পর পরই বানানো হয়। যাই হোক, এখন ছোট ছোট পিস থেকে লেচি কেটে নিয়ে এখন রুটি বানিয়ে নিলাম। রুটিগুলো দেখতে তেমনটা সুন্দর হয়নি যদিও, তাও সমস্যা নাই, এগুলো তো বোটে ফেলবো। ছোট ছোট করে কিন্তু একেবারে পাতলা করেই রুটিটা বানাতে হবে, বেশি মোটা রাখলে কিন্তু মোমোটা ভালো হবে না। এখানে পুর দিয়ে এখন আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। যেভাবে পছন্দ আপনারা কিন্তু সেভাবে ডিজাইন করে নিতে পারেন। তো আমি মোমোটা কিছু এভাবে করে বানাই আর কিছুটা হচ্ছে এক সাইড দিয়ে কুচি দিয়ে এভাবে করে বানাই। এটাকে আমি কুচি বলি, আপনারা কি বলেন অবশ্যই কিন্তু জানাবেন। এটা অনেকটা দেখতে কিন্তু আমরা মেয়েরা যে শাড়ি পরার সময় কুচি করি, কুচির মতোই ডিজাইন বলতে গেলে। তো আমি এভাবে মোমোগুলো সব বানিয়ে এখন স্টিম করে নিব। তো স্টিমে দেওয়ার আগে অবশ্যই কিন্তু স্টিমের পাত্রটাতে এখানে অয়েল ব্রাশ করে নিতে হবে। তো আমি আমার ব্রাশটা আজকে পাচ্ছিলাম না, এজন্য একটু টিস্যুর মধ্যে অয়েল লাগিয়ে চারিদিকে একটু অয়েল ব্রাশ করে নিলাম। এখন এর মধ্যে মোমোগুলো দিয়ে দিচ্ছি আর চুলাটা মিডিয়ামে রেখে স্টিম করে নিলে কিন্তু মোমোগুলো রেডি। ফাইনালি আমার মোমোগুলো সব রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 ধরনের সস নিয়েছি, একটা হচ্ছে রেডিমেড চিলি সস আর একটা হলো নেয়া সে ডিপিং সসটা। তো দুইটা দিয়ে খেতে অসাধারণ লাগছিল। দেখলেন তো খুব সহজে কিভাবে এত মজাদার মোমো বাসায় তৈরি করে ফেলা যায়। এটা কিন্তু আসলে রেস্টুরেন্টের বা স্ট্রিট ফুড আমরা যে মোমোগুলো খাই ওগুলোর চাইতে কিন্তু অনেক বেশি মজা হয়। রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই বানাবেন। আর কার হাতে এই মজাদার মোমো খেতে চান অবশ্যই কিন্তু তাকে মেনশন করে দিন। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। আর যারা এখনো আমাদের এটা ফলো করেননি অবশ্যই কিন্তু পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।